2026 ফুটবল বিশ্বকাপে রূপকথার মতো পারফর্ম করে চমকে দেওয়া কেপ বার্দে শিবিরে এবার বিশাল এক বোমা ফাটল। দলটির ইতিহাসের সবচেয়ে সফল তারকা এবং অধিনায়ক রায়ান মেন্ডিসের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের গুরুতর অভিযোগ। নিউজিল্যান্ড পুলিশ শুরু করেছে আনুষ্ঠানিক তদন্ত। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত মার্চে। নিউজিল্যান্ডে ফিফা সিরিজ চলাকালীন সময়ে কেপ বার্দে দলের এক ব্রাজিলীয় নারী অনুবাদক অভিযোগ করেছেন, অকল্যান্ডের টিম হোটেলে একটি সামাজিক অনুষ্ঠান শেষে মেন্ডিস জোর করে তার রুমে প্রবেশ করেন এবং তাকে ধর্ষণ করেন। ওই নারী ব্রাজিলে ফিরে পুলিশের কাছে মেডিকেল রিপোর্ট ও শরীরের আঘাতের ছবিসহ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা নিউজিল্যান্ড কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। ফুটবলের যে কোনো ধর্ষণের বা সদাচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও তদন্ত চলাকালীন থাকায় ফিফা এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে কেপ বার্দে ফুটবল ফেডারেশন বা মেন্ডিসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল বিতর্কের মাঝে আজ রাতে বিশ্বকাপের শেষ 32-এর হাই ভোল্টেজ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ বার্দে। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এই নিয়ে ঝড় উঠলেও কেপ বার্দের কোচ বা ফিফা কর্মকর্তা ম্যাচ ছাড়া অন্য কোনো প্রশ্নের উত্তর দেননি। এমনকি অভিযোগ ওঠার পরও মেন্ডিসকে দলের সাথে স্বাভাবিক অনুশীলন করতে দেখা গেছে। উল্লেখ্য, 36 বছর বয়সী রায়ান মেন্ডিস কেপ বার্দের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতা ফুটবলার। তবে এখনও তার বিরুদ্ধে আদালত কোনো রায় দেয়নি, তাই চূড়ান্ত সত্যতা জানতে তদন্ত শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার কি মনে হয়, এই বিতর্কের প্রভাব কি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে পড়বে? কমেন্ট করে জানান।